অবশেষে বনলতাকে সরিয়ে লাজুকেই অনুভবের সাথে মেনে নিচ্ছে শ্রী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বারবার করে অনুভব লাজুকে সবটা শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বলে দেয় আর বলে পারবে তো। তখন অনুভবের কথা শুনে লাজু বলে পারতে তো আমাকে হবেই, আমি তো এসেছি লড়াই করতে আর সেই লড়াইটা আমাকে চালিয়ে যেতেই হবে, আমার কোনো ভয় লাগছে না। অনুভব বলে বেশ, তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যেই সুদেব দোকানে গিয়েও লাজুর কথাই বসে বসে ভাবতে থাকে। তখনই একজন চলে এসেছে যে খরিদ্দার আর জিনিস চায় সুদেবের কাছে, কিন্তু সুদেব সেই কাস্টমারের দিকে একদমই তাকায় না। তখনই তিনি বলেন কী রে সুদেব, আরে আমাকে দে যেটা চাইলাম, ডাল দে। তখন সুদেব দিতে থাকে। এরপর সেই পাড়ার কাকিমা বলে হ্যাঁ রে সুদেব, তুই কাকে নিয়ে ভাবছিস এত? তোর ওই বউকে নিয়ে? শুনলাম সে তো নাকি বিদেশে গেছে। সুদেব বলে বিদেশ? তো কলকাতায় গেছে, এখান থেকে কলকাতার দূরত্বই বা কতটুকু। তখনই সেই কাকিমা বলে বউটাকে এইভাবে ছেড়ে দিলি সুদেব? এই গ্রামে নাকি সে ফিরে আসবে ডাক্তার হয়ে। শোন, এসব কথা আমাদেরকে বলে আর কোনো লাভ হবে না। তোর বউ চলেই গেছে, দেখবি সে কখনোই আর এখানে ফিরে আসবে না। তখনই সুদেব বলে জিনিস নিতে এসেছো, জিনিস নিয়ে চলে যাও না, এই সমস্ত আউফাও কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আমার বউ ঠিক ফিরে আসবে এখানে, আর সে বড় ডাক্তার হবে, তার প্রতি আমার বিশ্বাস ভরসা সবটাই আছে। কিন্তু পাড়ার সেই কাকিমা বলে দেখ ফিরে আসলেই ভালো, কিন্তু আমাদের কখনোই মনে হয় না যে সেই মেয়ে এখানে ফিরে আসবে। সুদেবের কানে কিছুটা বিষ দিয়ে চলে যায়। এরপর সুদেব ভাবে একবার লাজুকে ফোন করব। লাজু যদি ক্লাসে থাকে তাহলে তো আর ফোন ধরতে পারবে না। এর মধ্যে লাজু চলে এসেছে আর এসেই প্রথমেই সিনিয়র দিদি দাদাদের কাছে গিয়ে বলে ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে। কিন্তু তারা লাজুকে বলে সেখানে গিয়ে সে কি করবে। লাজু বলে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। কিন্তু তারা তখন বলে স্টুডেন্ট বিয়ে টিয়ে করে এমনভাবে এখানে এসেছে মনে হচ্ছে যেন এখানে কোনো কর্মচারী, আর তুই কিনা বলছিস পড়বি। লাজু বলে কোন দিকে রয়েছে ঘরটা দেখিয়ে দিলে আমি চলে যেতে পারবো। কিন্তু তারা রীতিমতো লাজুকে নিয়ে ভুলভাল কথা বলতে থাকে। এর মধ্যেই একজন স্টুডেন্ট এসে বলে আরে তুই লাজবন্তী না? আরে আমি তো তোকে পেপারের ছবিতে দেখেছিলাম, তুই তো খুব ভালো রেজাল্ট করেছিস। শোন, এরা হলো দাদা দিদি সিনিয়র, এদের সাথে যাস না, এদের কাছে গেলে তোকে মুরগি বানিয়ে দেবে। আয় আয়, আমিও তো স্টুডেন্ট প্রথম ইয়ারের। আর তখন লাজু একটু ভরসা পায়। এর মধ্যেই ফোন করেছে সুদেব। লাজু ফোনটা ধরে। সুদেব বলে হ্যাঁ রে লাজু, তুই গেছিস তো আর সব কিছু মনে করে নিয়ে গেছিস? লাজু তখন বলে হ্যাঁ আমি মনে করে নিয়ে এসেছি। সুদেব বলে কে তোকে দিয়ে আসলো রে? তখন লাজু বলে ওই তো খিটকেল আমাকে নিয়ে এসেছে। সুদেব বলে রোজ কি তোকে ওই গাড়ি করে দিয়ে আসবে? সুদেব বলে না, আজকে রাস্তাঘাটটা ভালো করে চিনিয়ে দিল, তারপর থেকে আমি একাই যাতায়াত করব। এরপর সুদেব বলে ও আচ্ছা, তাহলে তো সব কিছু ঠিকই আছে। জানিস তো লাজু, তোর জন্য খুব মনটা কেমন করছিল, তাই বাধ্য হয়ে তোকে ফোন করলাম। এরপরই সুদেবের কথা বলে তখন লাজু দেখো এখন তো আমি ক্লাসে যাচ্ছি, পরে কথা হবে, এই বলেই ফোনটা কেটে দেয়। লাজুর এই ফোনটা কেটে দেওয়া সুদেবের খুব খারাপ লাগে আর বলে ফোনটা কেটে দিল এইভাবে। অন্যদিকে অনুভব নিজের অফিসে চলে গেছে। অফিসে কাজ করতে শুরু করলে এমপ্লয়িরা এসে বলে অনুভব দা আজ তোমার মুডটা মনে হচ্ছে খুবই ভালো, অন্যদিন তোমার মুডটা দেখে খুব ভয় লাগে, মনে হয় যেন মনে হয় তুমি বকে দিলে। অনুভব বলে আজ আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে, তাই আজকে আমার একটু আনন্দই লাগছে। কিন্তু আমি কি রোজ এভাবেই থাকি যে তোরা আমাকে দেখে ভয় পাস? তখন কর্মচারীরা বলে হ্যাঁ একটু তো ভয় লাগেই। এর মাঝখানে লাজু চলে গেছে ক্লাসে আর সেখানে গিয়ে কিছু স্টুডেন্ট লাজুকে আবারও অপমান করতে শুরু করে দেয়। কিন্তু কিছু স্টুডেন্ট ছিল যারা লাজুকে দেখে চিনতে পারে, যেহেতু লাজুর ছবি বেরিয়েছিল খবরের কাগজে। তারা তখন বলে তুই তো জেলার থেকে টপার হয়েছিস রে, তোর মুখটা কি করে ভুলে যাব, আর তোর ইন্টারভিউটাও আমি দেখেছি টিভিতে, খুব ভালো রে, তুই খুব ভালো করে পড়াশোনা করে বড় ডাক্তার হ। এরপরে দেখা যায় যে স্ত্রী কথা বলতে থাকে অনুভবের বাবার সাথে আর বলে তোমার ছেলের এই ব্যাপারটা আমার ভালো লাগছিল না ঠিকই, কিন্তু এখন তো মনে হচ্ছে তাড়াহুড়ো করে বনলতার সাথে আবারও বিয়ে দেওয়াটা একদমই উচিত কাজ হয়নি। অনুভবের বাবা বলে কি বলছো শ্রী, বলো তো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। শ্রী বলে আজকে তোমার ছেলে বলল বনলতার ফোনে নাকি কে ফোন করে বারবার, ওকে বিরক্ত করে। ওকে যখনই জিজ্ঞেস করা হলো বলল যে অন্য কিছু, কিন্তু আমার মন বলছে ওর কারোর সাথে একটা সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের খাতিরেই ওর বিয়ের দিনই পালিয়ে গিয়েছিল, ও আমাদের ছেলের সাথে আসেনি। বুঝলে তো অনেক বড় ভুল হয়ে গেছে। তখনই অনুভবের বাবা বলে কিন্তু এই ব্যাপারটা আমি আর তুমি মিলেই বা কী করে ঠিক করব, তাই না? এসব বলে কি আর কোনো লাভ হবে? শ্রী তখন বলে লাভ হবে কি না জানি না, তবে সত্যি কথা বলতে গেলে আমার এবারে এই বনলতাকে সত্যি আর সহ্য হচ্ছে না, সেই জন্য বোধহয় আমার ছেলেটা ওর সাথে সংসার করতে পারছে না, ও লাজুর প্রতি দুর্বল হয়ে পড়েছে।
তখনই অনুভবের বাবা বলে, কিন্তু এখন তাহলে কি করবে বলে ঠিক করেছো? এখন তার বনলতাকে এই বাড়ি থেকে বার করে দিতে পারবে না। লিগালি ওরা স্বামী স্ত্রী। অনুভব মানুক বা না মানুক, খাতায় কলমে দুজনের স্বামী স্ত্রী হয়েই আছে। স্ত্রী বলে, সেটাই তো সব থেকে বড় সমস্যার কারণ, যে বনলতা অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে। আজকে আবার বলল নাকি ঘরের জিনিস কিনতে যাবে, ওর নাকি ঘর সাজানোর জিনিসের অভাব হয়েছে। আমার মনে হচ্ছে ও কারোর সাথে দেখা করতে যাবে, আর এটা আমি একদম শিওর। কিন্তু পেছনে তো আর কাউকে পাঠাতে পারছি না। যদি পাঠাতে পারতাম তাহলে সত্যিটা ঠিকই জানতে পারতাম। বুঝতে পারে শ্রী, লাজুর মতন মেয়েকে ভালোবাসার পিছনে সবথেকে বড় কারণ অনুভবের এটাই যে অনুভব বুঝতে পেরে গেছে বনলতার অন্য কারোর প্রতি সম্পর্ক রয়েছে। অন্যদিকে দেখা যায় লাজু ক্লাস করার আগে ম্যাডামরা চলে এসেছে, আর ম্যাডামরা বলে, আজকে আমি তোমাদের সাথে একটা আলাপ পর্ব শুরু করব, যেখানে তোমরা বলবে কেন তোমরা ডাক্তারি পড়তে এসেছো। এর মাঝখানে অনুভব ভাবে, আচ্ছা লাজু কি ক্লাস শুরু করে দিয়েছে? লাজুকে কেউ আবার অপমান করছে না তো? লাজুর ড্রেস আপ, লাজুর কথা বলার ধরন, লাজুকে দেখে নিশ্চয়ই সবাই অপমান করবে। কিন্তু আমি জানি লাজু এই সমস্ত জিনিস ঠিক কাটিয়ে উঠতে পারবে। ওর প্রতি সেই ভরসা আর বিশ্বাস আমার আছে। লাজুকে নিয়েই সারাক্ষণ ভাবতে নাকি অনুভবের খুবই ভালো লাগে। অনুভব ভাবে, লাজু মেয়েটা সত্যিই কত ইনোসেন্ট, কত লড়াই করতে জানে। ওর লড়াই দেখে মাঝে মধ্যে আমারই খুব ভালো লাগে। এরপরেই এক একজন স্টুডেন্টকে দাঁড় করায় আর জিজ্ঞেস করে কেন সে ডাক্তারি পড়তে চায়, আর সে কত নাম্বার পেয়েছে এইচএসে, এই সব কিছু। লাজু খুব ভয় পেয়ে রয়েছে। লাজু ভাবে, আমার কাছে আসলে আমি কি বলবো? আমার জীবনের তো অনেক বড় গল্প, আর সেই গল্প শুনে সবাই রীতিমতো অবাক হয়ে যাবে। অনুভবের মা অনুভবের বাবাকে বলে, বনলতার সাথে ছেলের বিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে আমাদের। আর এদিকে আমাদের ছেলেটা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। ও তো বলতেই পারে না আর সব কিছু। যাই হোক, ঝামেলা হয়েছে বলেই হয়তো ও মুখ থেকে এই কথাটা বার করেছে। অনুভবের বাবাও বুঝতে পারে বনলতার সাথে অনুভব কোনোভাবেই থাকতে পারবে না। এদিকে অনুভবের আর কাজ করতে মন চায় না। অনুভব ভাবে, যাই গিয়ে দেখি লাজুর আজকে ছুটি হলো কিনা, কারণ আজ তো লাজুর তাড়াতাড়ি ছুটি হবার কথা, প্রথম দিন বলে কথা। এরপর অনুভব নিজের কাজ ছেড়ে লাজুকে দেখতে চলে যায় কলেজে। এরপরেই লাজুর সময় আসে। লাজু অনেক কথাই বলে, আর লাজুর যে জীবনের যে সব স্ট্রাগলটা সেটা ম্যাডামদের সামনে তুলে ধরতেই ম্যাডামরা বলে, তুমি অনেক বড় হও, তুমি অনেক বড় ডাক্তার হয়ে প্রমাণ করে দাও যে গ্রামে থেকেও লড়াইটা চালানো যায়, আর আমি জানি তুমি পারবে। লাজুর এই সমস্ত কথা শুনে কিছু স্টুডেন্টরা আসে লাজুকে প্যাক দিতে শুরু করে। লাজুকে তারা খারাপ কথা বলে, কিন্তু লাজুর সে সমস্ত কিছুই যায় আসে না। প্রথম দিনের কলেজ শেষ হয়ে যায়। লাজু বন্ধুদের সাথে কথা বলতে বলতে বেরোচ্ছিল, তখনই অনুভবকে এক ঝলক দেখে নেয়, আর অনুভব লুকিয়ে পড়ে। তখন লাজু বলে, চেনা জানা কেউ এসেছে বলে মনে হয়। লাজুও দেখে নিয়েছিল যে অনুভব কলেজে এসেছে।